বেশি বাড়াবাড়ি করলে এখনো যদি মনে করে বিজেপির রাজত্বে তারা সেই মস্তানি করবে, তাহলে তাকে ওই নন রেলেভেন্ট সেকশনে যে কেসগুলো করেছে সেগুলো রিস্টার্ট করিয়ে জেলে ঢুকিয়ে। আমরা একদম অনেস্টলি যাতে সত্যিকারের দুর্নীতিমুক্ত প্রশাসন বিজেপি দিতে পারে, কারণ এতদিন রাজত্ব করছে আমাদের বিরুদ্ধে কেউ করাপশনের জন্য অভিযোগ আনতে পারেনি। তাই অন্য দল মানেই তৃণমূল মানেই চোর। অতএব তৃণমূলকে সরিয়ে আর একটা তৃণমূল এসে কখনই ফেয়ার প্রশাসন দিতে পারবে না। যত টাকা আছে তারা আরো বেশি খাবে। আর সেই কারণে আমরা চাইছি কেউ যদি দুর্নীতিমুক্ত প্রশাসন চায় বিজেপিকে সমর্থন দিক, আমাদের ক্যান্ডিডেট থাকবে আর আমরাই জয়লাভ করব। কোন ইকুয়েশনে জেলা পরিষদ দখল করবে সেই হিসাবে আপনি বলছেন দুর্নীতিমুক্ত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, এর আগে মহুয়া মৈত্র বারবারই বলেছে 10 লক্ষ টাকার বিষয় এবং আমরা জানি 6%, তাই তো আপনাদের আবার সাপোর্ট করবে। সেটা কিভাবে ঘুরিয়ে নাক দেখানো? আরে বাবা, ঘুরিয়ে নাক দেখানোর কিছু নেই এখানে। তৃণমূলের মধ্যে যারা দুর্নীতি চায় না তারাই আমাদের সাপোর্ট দেবে। আমরা দলে যোগ দেওয়ার বিষয় নেই, বাইরে থেকে তারা বিবেক ভোট দেবে। যারা দুর্নীতি মুক্ত প্রশাসন চায় তারা আমাদেরকেই ভোট দেবে, তাতেই আমরা জয়লাভ। আপনাদের তো 6 জন সদস্য, তাহলে বাকি সদস্য? আরে যারা 6 জন, আমরা আমাদের বিজেপির কটা কর্মী ছিল, এত ভোট পেয়ে আমরা 208 সিট পেলাম কি করে? জনতা ভোট দিল, নীতির জন্য ভোট দিল, বিজেপির কাজের সাফল্য থেকে ভোট দিয়েছে। তাই আগে ভারতবর্ষে বিজেপি কোথায় ছিল? সব সরকারি দল কংগ্রেস, বিরোধী দল কমিউনিস্ট পার্টি। সেখান থেকে আমরা এত 22টা রাজ্যের ক্ষমতা কি করে দখল করলাম? আজকে আমাদের কাজের জন্য আমাদের সমর্থন আসছে। তাই যারা বিজেপিকে নিন্দাবান্দা করতো তারাও বুঝতে পারছে ভারতবর্ষের উন্নতি, কারো যদি উন্নতি করতে হয় বিজেপিকেই সমর্থন দিতে হবে। এই সূত্র ধরেই আমরা ভোট পাবো। এখানে হোঁচটের কোনো বিষয়ই নেই, কারণ যারা দুর্নীতি করে বসে আছে আমরা তাদেরই দেখব। আমরা জানি এখানে জেলাতে পুরতে প্রচন্ড দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। আমরা সব তদন্ত করব, এটা জেনে রাখুন। এবং যারা মস্তানি ক্রিমিনাল করেছে, আমরা জানি আমাদের কর্মী মার খেয়ে এখনো হুইল চেয়ারে চলে, আর্মস শো করা হয়েছে, গুলি খাওয়ানো হয়েছে, তারা প্রভাব বিস্তার করে কেস নিতে দেয়নি। প্রয়োজনে আমরা সেগুলোও দেখে নেব। বেশি বাড়াবাড়ি করলে এখনো যদি মনে করে বিজেপির রাজত্বে তারা সেই মস্তানি করবে, তাহলে তাকে ওই নন রেলেভেন্ট সেকশনে যে কেসগুলো করেছে সেগুলো রিস্টার্ট করিয়ে জেলে ঢুকিয়ে। যোগদানের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? এখানে যোগদানের কোনো বিষয়ই নেই। আমরা আমাদের ক্যান্ডিডেট, আমাদের প্রস্তাবিত, আমাদের সমর্থক থাকবে, তিনি কটা ভোট পান দুর্নীতির ইস্যুতেই, স্বচ্ছ প্রশাসনের ইস্যুতে তারা ভোট দেবে। এখানে ওপেন টু অল। শুভেন্দুদা এই নিয়ে কিছু বলে গেলেন? শুভেন্দুদা আমাদের দলীয় মুখ্যমন্ত্রী, দলের লাইন এটা। তাই মুখ্যমন্ত্রী উৎসাহিত করবেন, উন্নয়ন করতে গেলে তো তার নিজস্ব জেলা চাই ভালো, তাই সেই জন্য তিনি সাপোর্ট দেবেন, এটাই স্বাভাবিক কথা।